আসসালামু আলাইকুম। চলে আসলাম পাকের ঘরে। আজকে এই প্রথম একটা ইফতারের ভিডিও করতেছি। এই তো বুট সিদ্ধ করে নিছি আর পেঁয়াজ কুচি করে কেটে নিছি। এইবার ইফতারে খুব একটা করাই হয় না, ভিডিও করাই হয় নাই, কারণ আমরা দুইজন মানুষ, এক এক দিন এক একটা বানাই আর কি। এই জন্য আর ওই রকম করে করা হয় না। তো আজকে ভাবলাম যে আশেপাশে বাসার থেকে ইফতার দিছে, প্লেটগুলা জমা আছে, আমরা একটু খাবো বানাই, এই জন্য একটু করতেছি। ভালো লাগে না, ছেলে মেয়ে কেউ নাই, কাছে দুইজন মানুষ থাকি, তো করি না একদম তা না, করতে হয় বাচ্চা থাকলে সবই। তো এরকম গুছায় গুছায় তো করে করা হয় না আর কি। হেরে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে দিলাম। বুটটা ভেজে নেই। বাচ্চা কাচ্চা বেশি মানুষ থাকলে যেমন ইফতারে রান্না বান্না সব কিছু করতে ভালো লাগে, একটা মনের মধ্যে অন্যরকম থাকে। তো দুইজন মানুষের একদিন নুডলস রান্না করি, একদিন দেখা যায় যে বেগুনি, আলুর চপ, একটা দুইটা এরকম করে করা হয়। কারণ দুইজন মানুষের আর কতটুকুই বা খাওয়া। তো দিন হাজি সাহেবের বাইস্তা বলতেছে ফোন করে, এই যে আলুর চপ করবো, তো আলু চটকায় রাখছি, কারণ আলু চটকায় গরম গরম না রাখলে শক্ত হয়ে যায়। বলতেছে, কাকা কী ব্যাপার এবার, কাকি দিয়ে কোনো ইফতার টিফতার ছাড়তেছে না, কি দুইজনে কি খাচ্ছেন না খাচ্ছেন, নাকি খাচ্ছেনই না। হয়তো ডিম দুটো সিদ্ধ করে নিচ্ছি, আলুর চপের ভিতরে ঢুকাবো, এই জন্য। এই তো আমার বুট হয়ে গেল। তো আমার আবার সময় ছিল না, আমি আবার ইফতার বানাইতেছি, আর পাগলে সুন্দর করে কাকারে বলতেছে, কাকা টেনশন করেন না, খায়েন, ফল টল কই, ফল টল আইনে নেই। সেই একটু শুকনো মরিচ ভাজে দিলাম, শুকনো মরিচটা চপের মধ্যে দিলে ভালো লাগে। কাঁচা মরিচ একটু দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিব বেশি করে, কারণ আলুর চপের মধ্যে পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে। আমার কাছে সব কিছুর মধ্যে পেঁয়াজটা খাওয়া হয় বেশি। তো পাগলে ফোন করে বলতেছে, শুনে আমার কাছে খুবই ভালো লাগছে কথাটা, যে যাক দিয়ে দেবো সরিষার তেল, এই তেল আমি খাই না, এবার আনছে হাজি সাহেব, তো ভালো লাগে না আমার কাছে। আমার কাছে ওই যে ভাঙানো তেলটা, ওইটার সেন্ট আসে। তো এটা শেষ হলো, এটা আনাবো। আর এই তো এটা আলুর চপের মতো, পুরীর মতো হয় গোল বেগুনটা। আর এই যে আলুগুলো আমি এরকম করে নিচ্ছি, এখন ডিমগুলা ভরবো, আর বেসনটা একটু গুলাই নেই। আর এখন আমরা দুইজন মানুষ, বাসায় বয়স হয়ে যাইতেছে, কেউ যদি একটু কেয়ার নেয় যে কী খাইছেন, একটু ফোন করে জিজ্ঞেস করে, তাহলে এটা হচ্ছে মানে কি, এই যে শুকনো মরিচ আর হচ্ছে বেজে আমি একটু হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি, আর হলো কালি জিরা একসাথেই রেখে দিচ্ছি, কারণ এই ইফতারের মধ্যে যে কত ডিব্বা ডাব্বি খুলতে হয়। আর বেসনটা মেখে নেই, একটু আদা বাটা, রসুন বাটাও আবার দিয়ে দিচ্ছি। তো বলতেছে, কাকা ফল টল নিয়ে আসেন, খাইয়েন, এরকম করে বলতেছে। তো সে বাবা খাই, তো আচ্ছা না, কই কোনো ভিডিও কাকি ছাড়তেছে না, কিছু না, এই জন্য যাক। তারপরেও তো একজন আছে যে একটু ফোন করে জিজ্ঞেস করছে যে কাকা কী খাচ্ছেন, কী করতেছেন। আমার কাছে খুবই ভালো লাগছে জিনিসটা।
তো আমার তখন কথা বলার সময় ছিল না, আমি আবার ইফতার বানাচ্ছিলাম, আবার বাসায় দিব, এই বাসায় তো একটু সময় লাগবে, একা হাতে সব করতে হয়। তো আবার ওদিনে খালা আসছে, যে আসছে খালা ছেলের বউ পাঠাই দিলা, মেয়েও দূরে দিয়ে দিলা, শাহজনম কি রান্না করে খাবার নাকি? তো আমার কি খালা, হাত যতদিন ভালো আছে দোয়া করো, ছেলের বউ ভালো থাক, মেয়েরাও ভালো থাক, আমিও ভালো থাকি, সুস্থ থাকি, তোমাকে রান্না করে খাওয়াবো, তোমরাও খাবা, আমিও খাবো। বলে আসলে তো খাই। তো আমার আলুর চপগুলো অনেক বড় বড় হয়ে গেছে, কারণ ডিম বড় করে দিছি, তো একটা খাইলে হয়ে যায়, বালিশের মতো হয়েছে। আর আমার বেসনটা মাখাও মনে হয় একটু ঘন হয়ে গেছে, হোক, আর কিছু পানি দেব না, কম করে নেব। তো করি সবই, কিন্তু ভিডিও করে না, অল্প অল্প করে করি সবই, আর বেশি কিছু করা হয় না, অল্প অল্প করে করা হয়। তো মিম যখন আসবে আবার, তখন আবার করব, আপনাদেরকে সবাইকে দেখাবো কি রান্না করি, কি খাই, মেয়েকে কি খাওয়াই দেখাবো। আর আমার ওই পাশের ভাড়াটিয়াকে সবাই আমি মানে কাঁচাটাই সব দিয়ে দিছি, যে তোমরা বানাই খাইও, কারণ আমার পাঠানোর মতো লোক নাই। বানাইতে তাও পারবো, সমস্যা হবে না, খুব একটা কষ্ট একটু হলেও। রান্না করতে আমার ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু পাঠানোর মতো মানুষ নাই। আর ইফতারগুলো হচ্ছে এরকম যে গরম গরম খেতে ভালো লাগে, আগে করে রাখলে ভালো লাগে না। আর এই যে এবার তো বেগুন আমার কিনতেই হয় নাই, মেয়ে আসছিল তখন ওদের গাছের বেগুন নিয়ে আসছিল অনেকগুলা, আবার ওই দিন আসছে, ওদিনও নিয়ে আসছে, আমার ছাদেও কিছু ছিল। তো আমার কাছে এই গোল বেগুনটা এরকম করে ভাজলে পুরীর মতো ফুলে আমার কাছে খুব ভালো লাগে। তো এবার রোজায় আর বেগুন কিনতে হয় না, মাশাআল্লাহ, অনেকগুলো দিয়ে গেছিলো, আবার সবারই দিছিও, ওই বাসায় দিছি, তারপরে বোয়ারে দিছি, কারে কারে জানি দিলাম আরো। কারণ ঘরে বেশি দিন, তারপরেও গাছের দিকে থাকে। কিনা বেগুন হলে তো মনে করেন পানি টানি দিয়ে বিক্রি করে, ওরা অনেক দূর বস্তার ভিতরে করে নিয়ে আসে, তো ওগুলা হলে এতদিন পচে যেত। ওদিন আবার নিয়ে আসছে মিষ্টি কুমড়া, কলার যে থুর বলে ওইটাকে, ওইটা, তো বলতেছে আম্মু ওটা তুমি খাইও। কলার থুর এগুলা ডাক্তার খেতে বলে, যাদের রক্তের সমস্যা আছে এদের। তো পাশের বাসায় ইফতার দেব, রেডি করে নিতেছি, এদিকে ভাজতেছি আর এদিকে রেডি করতেছি, কারণ আজানের সময় হয়ে যাবে, জন্য হাতে হাতে করার মতো লোক থাকলে তো ভালো হয়। আমি আজকে পেঁয়াজও এটা বের করতে মনে নাই, ফ্রিজে মানে ডিপে রাখছি, বাটিটা সব কিছু মানে দিয়েই ডিপে রাখছি। আর তরমুজগুলা করে কি বেটারা ওই যে মাঝখানে যে দেখানোর জন্য কাটে, তো তারপরে আর মানে কাটলে আর সুন্দর হয় না, ওইটা যদি বের করা হয় মানে হয় কি করে ইয়ার কলিজাটাই হয়ে যায়, তরমুজের নষ্ট হয়ে যায়। এই তো আমার পুরীর মতো, হ্যাঁ, আর লম্বা বেগুনি, আর এই তো জিলাপি আজ সব খাবে, আমি একটু খেলে খাবো। আর তো বুট একটু বেশি করে করছি, জানি আমাদের দুই দিন 3 দিন হয়ে যায়, কারণ ডেলি বুট রান্না করতে ভালো লাগে না, অল্প মানুষ। আর এই তো আমার গাছের টমেটো, আজকে এই পর্যন্ত, আসসালাম।